বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ সাটুরিয়া সংশোধনের দিনের এমপি হিসাবে জনাব আতাবাইনে দেখতে যাই। তামিক জিয়ার কাছে আমাদের মানিকগঞ্জবাসীর চাওয়া এই আসনে পুনরায় বিবেচনা করে জননেতা আতাউর রহমান আতাকে পুনরায় এমপি হিসাবে নমিনেশন দেওয়ার জন্য। সেই সাথে আজকে 7 নভেম্বর সংহতি দিবস, বিপ্লবী সংহতি দিবসে আমাদের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এই বিপ্লবী সংহতি দিবসে অনেক ত্যাগ স্বীকার করে এই দিন টেনে উপহার দিয়েছেন। সেই সাথে আজকের এই আমরা যারা বিএনপির 3 নম্বরের কর্মীরা আছি, এই জাতীয় সংহতি দিবসের ডাকে জনাব আতাউর রহমান আতাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ করি পুনরায় বিবেচনা করে এই আসনে জাতীয় সংহতি দিবসে আজকের এই দিনে অনুরোধ করি আপনার কাছে জনপ্রিয় নেতা পর মানিকগঞ্জ সদর আসনে মানিকগঞ্জ সাটুরিয়া মানিকগঞ্জ সদর মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যানের নির্বাচিত জনপ্রতিনিধি বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সাবেক জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক যুবদলের মানিকগঞ্জ জেলার সভাপতি আতাউর রহমান আতাকে এই আসনে পূর্ণ বিবেচনা করে এমপি হিসাবে মানিকগঞ্জবাসী সাটুরিয়াবাসী দেখতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সেই সাথে আমি বলি জাতীয়বাদী কৃষক দল মানিকগঞ্জ সদর থানার পক্ষ থেকে আমি অনুরোধ করি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আতাউর রহমান আতাকে এই আসনে এমপি হিসাবে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে। আজকে জাতীয় ও বিপ্লব সংহতি দিবস, আজকে এই দিনটি যে আসছে, এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি না থাকতেন এই দিনের সৃষ্টি হতো না, এটা আমি মনে করি। সুতরাং এই দিনটাকে আমরা রাজনৈতিকভাবে উদযাপন করব। পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের সাটুরিয়া মানিকগঞ্জ 3 আসনের আস্থাভাজন নেতা আতাউর রহমান আশ্বস্ত করেছিলেন উনি ওনাকে মনোনয়ন দেবেন। তারপরেও এখানে প্রাথমিক মনোনয়ন হয়েছে, আমরা বিচলিত নই। আমাদের বিশ্বাস সামনে আরও সময় আছে। এই প্রাথমিক মনোনয়ন থেকে স্থায়ীভাবে মনোনয়ন নির্ধারণ করবেন এবং সেই নির্ধারণটা আমাদের নেতা জনাব আতাউর রহমান আতার পক্ষে আসবে, এটা আমরা মনে করি। এটা আমরা যারা আসছি তারা প্রত্যেকেই মনে করি। এই আশাবাদ ব্যক্ত রেখেই মূলত আমরা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের নেতা একজন জনাব তারেক রহমান সাহেব, এবং আমরা ওনার আদর্শ এবং ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে আছি। আগামী 26 নির্বাচনে ফাইনাল মনোনয়ন কাকে দিবেন সেটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তো আমরা সেই অপেক্ষায় আছি। আমরা থাকবো ইনশাল্লাহ, মাঠে আছি, থাকি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2025 7 নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপলক্ষে এবং তারেক জিয়ার পক্ষ থেকে এবং 7 নভেম্বর এবং তার দেশ গড়ার 31 দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আতাউর রহমান আতার কর্মসূচিতে আমরা যোগ দিচ্ছি এবং তাকে মানিকগঞ্জের এমপি হিসাবে আমরা যাতে দেখতে পাই, সেই জন্য তারেক রহমানকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমরা আশা করব আমাদের সংগ্রাম যেন অবশ্যই ঠিক থাকে। প্রতিটা ঘরে ঘরে আমরা বিএনপির কানাচে কানাচে আমরা পৌঁছে দেব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আতাভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আতাভাই এক দুর্ত্যাগীর লোক। জিয়া রহমানের আমলে সে যথেষ্ট পরিমাণে বিএনপির আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে তার জিয়া রহমানের সংগ্রাম পৌঁছে দিতেছে। কাজেই আমরা আশা করব আতাভাই আমাদের এমপি প্রার্থী এবং রীতা আপার
এই পৈশাসিক লোকজন যেন মানিকগঞ্জ বিএনপির দুর্নাম না করতে পারে এই আশা ব্যক্ত করে আমরা আতাবাই আমরা আশা করবো আতাবাই যেন নমিনেশন পায় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতে শোনা হবে। জিন্দাবাদ। এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর, যে 7ই নভেম্বর জিয়াউর রহমান জুলুমের হাত থেকে মুক্তি পেয়ে দেশ এবং জাতি গঠনের জন্যে আপ্রাণ চেষ্টা করে গেছে। এই জিয়াউর রহমান এই বিএনপিকে গঠন করে বাংলার জমিনকে সারা বিশ্বে পরিচয় করছে। জিয়াউর রহমানের উন্নয়নের রাজনীতির একজন সফল মানিকগঞ্জ জেলার একজন সফল বয়োবৃদ্ধ এবং দক্ষ নেতৃত্বের উত্তরাধিকারী আতাউর রহমান আতা। সেই আতাউর রহমান আতা আজকে সেই দল থেকে যে সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত পরিবর্তনযোগ্য বলছে মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি তার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে জনমানুষের উন্নয়নের রূপকার, সৎ, নিষ্ঠা, ন্যায়, নীতিবান এবং সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, মাদকমুক্ত মানিকগঞ্জ গড়ার জন্যে মানিকগঞ্জ জেলা ঢাকা জেলার সবচেয়ে কাছাকাছি একটা জেলা থাকা অবস্থায় অবহেলিত একটা সারা আমার দৃষ্টিতে আমি বিভিন্ন যে জায়গায় যে ঘোরাফেরা করেছি তাতে দেখা গেছে মানিকগঞ্জের এই 3 আসন সবচেয়ে অবহেলিত একটা জেলা। সেই সদর আসনে কোনো উন্নয়ন অবকাঠামো দেখার মতো কোনো উন্নয়ন অবকাঠামো না। আমি আতাভাইকে নির্বাচনে দিয়ে আজকে বাংলাদেশে বলছে শিল্পপতিদের নির্বাচন এমপি হলে তারা ব্যবসায়িক কাজের জন্যে তারা দীর্ঘটা সময় তারা দেশের বাইরে ঘোরাফেরার সময় করে, সংসদ অধিবেশন চলে অথচ সংসদে তাদের অনুপস্থিত। মাঝখানে একদিন একটা উপস্থিতি দিয়ে চলে যায়, জাতির জন্য কোনো কাজের উপকার আসে না। অতীতে আমরা এগুলো দেখেছি। এই সব দেখার থেকে আল্লাহ পরিত্রাণ করুক। মানিকগঞ্জবাসীকে সত্যিকার যোগ্য নেতৃত্বের মাপকাঠিতে দিয়ে আতাউর রহমান আতাকে এমপি হিসাবে নমিনেশন দিয়ে আতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আতাউর রহমানের আতার মাধ্যমে আমরা জনগণের উন্নয়ন এবং জনগণের উপকার পাশে করতে চাই। আজকে আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানে ডাক্তার নাই, উন্নত চিকিৎসার কোনো সুব্যবস্থা নাই। উনি দীর্ঘদিন মানিকগঞ্জ জেলার বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ছিল। ওনার আমলে বিভিন্ন ক্লিনিক অ্যাসোসিয়েশন উন্নয়ন লাভ করেছে, মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করেছে। ঢাকা শহর থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে হাসপাতাল থেকে ডাক্তার এনে আসছে, আজকে সেই ডাক্তারের ব্যবস্থাও নেই বেসরকারিভাবে। তা আমি আশা করব সেই আমাদের উপরস্থ নেতৃবৃন্দদের, হাইকমান্ডের নেতৃবৃন্দদের বোধোদয় হবে, তারা সত্যিকার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে শেষ ভালো যার সব ভালো তার শেষ টিকিটটা আতাউর রহমান আতাকে ধরিয়ে দিবেন। আমি আমার নেতা, আমার গণতন্ত্রের মা খালেদা জিয়া এবং তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের মহাসচিব, তাদের কাছে আমি উদ্দান্ত আহ্বান জানাবো, আপনারা সবাই আতাউর রহমান আতা সম্বন্ধে জানেন, বুঝেন, শুনেন। আমরা আতাউর রহমান আতাকে দিয়ে মানিকগঞ্জের রাজনীতিটাকে আপনি বিএনপির মাঠ ফিরে আনেন, যেমন করে নিজাম মিয়া গণমানুষের নেতা ছিল, সেই রকম একজন গণমানুষের নেতা হিসাবে আতাউর রহমান আতাকে প্রতিষ্ঠিত করেন। এই বলে আমি আমার বাংলাদেশ জিন্দাবাদ, 7ই নভেম্বর অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আতাউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপির শাহাদতবাসী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তারা মাফ করে তার জান্নাত নসিব করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7ই মার্চ আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে জিয়ার যে অবদান, যতদিন এই 7ই নভেম্বর সংহতি দিবস, 7ই নভেম্বর সংহতি দিবস, এই দিনে যতদিন দুনিয়া আছে অতদিন এই দিন উল্লেখযোগ্য হিসাবে থাকবে জিয়া রহমানের নাম এবং আতা ভাই
নাম চিরদিন থাকা উচিত এবং বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমরা এর আগে তাকে নমিনেশনের জন্য যথেষ্ট পরিমাণে দৌড়াদৌড়ি করছি। তারপরে কেন্দ্রে যখন ওনাকে উপজেলা নির্বাচন করার অনুমতি দেয়, তারপরে আমরা উপজেলা নির্বাচন করি। উনি বিপুল ভোটে তিনবার উপজেলা চেয়ারম্যান হয় এবং সেই সাথে সারা বাংলাদেশের চেয়ারম্যানদের চেয়ারম্যান হয় এবং সারা বাংলাদেশ মানিকগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য জেলা মানিকগঞ্জ। এবং আমরা আশা করব এইবারও যেন ওনার নমিনেশন এমপি নমিনেশন পায়। এমপি নমিনেশন পাইলে পাবলিক ওনার জন্যে দোয়া করতেছে, মসজিদে দোয়া করে এবং স্লোগান দিতেছে আল্লাহ ভরসা। আমরা তারেক জিয়াকে বলবো, এইটুকু অনুরোধ করব এবং ফখরুল ইসলাম আলমগীর ভাইকে আমরা অনুরোধ করব, খালেদা জিয়া মা মাটির মানুষ, ওনাকে অনুরোধ করব মানিকগঞ্জ যেন বিএনপি দুর্বল না হয়। দুর্বলের জন্য একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে আগামী নমিনেশন আতাকে যদি দেওয়া হয় অবশ্যই বিপুল ভোটে সে পাশ করবে। জনমানুষের লিডার আমরা চাই বেঁচে থাকুক, জনমানুষের নেতা মানিকগঞ্জ এবং নমিনেশন যেন ভুল না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় জয় দিনকে ধন্যবাদ প্রথমেই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেশবাসীর জন্যে, যে দেশবাসী পরাজিত একটা রাষ্ট্রকে পরাজিত করে অকার্যকর রাষ্ট্র হিসাবে যখন কুচক্রীরা তার করলো, জিয়াউর রহমানকে আটক করলো, আজকে সিপাহী জনতা এই আজকের আন্দোলনের মাধ্যমে, এই 7ই নভেম্বরের গণসংহতি দিবসের আন্দোলনের মাধ্যমে এই আপনি জিয়াউর রহমান মুক্তি হয়ে দেশের উন্নয়নের ধারা প্রবাহিত হয়। সন্ত্রাস চাঁদামুক্ত দেশ করতে জিয়াউর রহমান প্রাণ চেষ্টা করে। খাল খনন, যে দেশে পানি নাই, পানি আমাদের জীবন। ঠিক এই পরিবেশগত দিক থেকে সব কিছু লক্ষ্য করে আন্তর্জাতিকভাবে ইরাকের যুদ্ধ শান্তির বার্তাবাহক ছিলেন জিয়াউর রহমান। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আর জিয়াউর রহমানের মানিকগঞ্জ জেলায় সেই ছাত্র জীবন থেকে তার যে সঙ্গী ছিলেন আতাউর রহমান আতা, একমাত্র বিভিন্ন এই বয়োবৃদ্ধর মধ্যে যারা রাজনীতিতে টিকে আছে, একমাত্র বয়োবৃদ্ধ আতাউর রহমান আতা ভাই এই রাজনীতিতে বিএনপি আছে। সে আমরা দীর্ঘদিন এই আন্দোলনের সংগ্রাম, ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমি গ্রেপ্তার হয়ে জেল খেটেছি, রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খেটেছি, বিভিন্ন অন্যায় অত্যাচারে আমি সহ্য করেছি। আমি একজন নির্যাতিত মানুষ। তা আমি চিন্তা করব যে দেশ আমার মতো নির্যাতনের শিকার জন্য আর দেশের জনগণ না হয়। দেশ সুসংগঠিত হোক, মানিকগঞ্জের উন্নয়ন হোক। আতাউর রহমান আতার একজন সৎ, সে দুইবার উপজেলা চেয়ারম্যান আছে, তার নামে 2000 টাকার নামের একটা ফাইলও তার ব্যক্তিগত নামে নেই। সে যা আছে, আমরা যখন উপজেলায় গেছি তখন ওই 5 টাকার একটা লেক্সাস কাজ অতিরিক্ত আমাদের কিছু বরাদ্দ ছিল না। সেইভাবে সৎভাবে জীবনযাপন করছে। যদি দেশকে উন্নয়ন করতে হয়, আমাদের তারেক জিয়া আমাদের যে দলের কর্ণধার, সে বলছে ত্যাগী নেতাদের দিবে। সেই ত্যাগী নেতা একমাত্র প্রথম যদি থাকে মানিকগঞ্জে, আরো বহু আছে, তার মধ্যে প্রথম আতাউর রহমান। তারেক ভাই কথা দিয়েছে আতাউর রহমান আতাকে এই 24-এর নির্বাচনে তাকে নমিনেশন দেবে। আশা করি তার দলীয় প্রার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে এটা সংশোধন করে ফাইনাল যে ডিসিশনের সময় মূল টিকিটটা আতাউর রহমান আতার হাতে ধরিয়ে দিবে মানিকগঞ্জের উন্নয়নের লক্ষ্যে। এটাই আশা করি। এই আশা করে আমি খালেদা জিয়ার, আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, জিয়াউর রহমানের আল্লাহ তাকে মাফ করে দিই, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে, বিএনপির সমস্ত নেতা নেত্রীদের সুস্বাস্থ্য কামনা করে আমি এই বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এগিয়ে চলো, তারেক রহমান তুমি এগিয়ে চলো, খালেদা তুমি এগিয়ে চলো।